হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের কমপ্লিটলি নতুন আরেকটি এপিসোড আপনাদেরকে স্বাগতম। টপ 100 ফ্যাশনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর আমি হোপফুলি আশা করব আপনারা আমার ভিডিওগুলো দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, কারণ 96% মানুষ যারা আমার ভিডিওগুলো দেখে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই চলে যায়। তো এটা একটু নিজের কাছে মেনে নিতে কেমন লাগে। আপনারা ভিডিওগুলো দেখেন, বাট ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা আছে। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর ভবিষ্যতে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনারা 37 ইঞ্চি সাইজের একটা প্যান্ট কাটিং পালাজো কাটিং করতে পারেন, এবং এটার স্টিচিং টিউটোরিয়াল আমার চ্যানেলে অবশ্যই আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেখতে থাকুন। প্রথমে আমরা এখানে কাপড়টাকে ডাবল ভাঁজ করে রেখেছি। এই দিকটায় আমি বন্ধ অংশটুকু রাখছি আর এই দিকটায় খোলা অংশটুকু রাখছি, কারণ এই পাশে যেহেতু কাটা অংশটুকু রাখছি, আমি সালোয়ারের পাশ দিয়ে কাটা অংশ যেহেতু প্যান্টের মতো দিব, ওই জন্য আমার দিকটাই এভাবে রাখছি। আর এটাকে ডাবল ভাঁজ করে খুব সুন্দরভাবে আয়রন করে রেখেছি। প্রথমে উপরে আমি যে কথাটা বলি, সালোয়ারটাকে কাটিং করার পূর্বে উপরের দিক থেকে, যে দিক থেকে আমি কাটিং করব ওই দিক থেকে কাপড়টা একদম সোজা আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। তো এদিকে আমি কাপড়টাকে প্রথমে একদম সোজা করে নিচ্ছি। এবার সালোয়ারের উপরে যদি ইলাস্টিক হয়, ইলাস্টিকের জন্য আমরা নর্মালি 2 ইঞ্চি পরিমাণ অংশ কাপড় রেখে দিব, আর ইলাস্টিক না হলে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা কাপড় রেখে দিব উপরের দিকে ফিতার ঘর করার জন্য। তো আমি এই দিকে প্রায় 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে দিলাম। এবার সালোয়ারটা কতটুকু লম্বা সেটা মেজারমেন্ট করব। সালোয়ারটা লম্বা হচ্ছে 37 ইঞ্চি। তো আমি বরাবর এই 2 ইঞ্চি বাদ দিয়ে নিচের দাগটা থেকে একদম 37 ইঞ্চি বরাবর এখানে দাগ দিয়ে দিলাম। সালোয়ারটা যতটুকু লম্বা ঠিক ততটুকুতে। তো এই 37 ইঞ্চি বরাবর একদম স্কেলটা বসিয়ে এইদিকে আমি একদম সোজা দাগ টানবো। এরপরে নিচের দিকে আপনি সালোয়ারের নিচে বর্ডারটা কতটুকু দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু বর্ডার নিচের দিকে রাখবেন। আমি প্রায় এখানে 3 ইঞ্চির মতো বর্ডার রাখতেছি। এই 3 ইঞ্চি পরিমাণ বর্ডারটাকে আমি পুরোপুরি স্কেল বসিয়ে নিচের দিকে একদম সোজা দাগ টেনে নিচ্ছি। এতটুকু পরিমাণ ফোল্ডিংটা আমি এর উপরে ফোল্ডিং হবে, কারণ নিচের দিকে বর্ডারটা যদি একটু মোটা হয় এবং চওড়া হয় দেখতে সুন্দর লাগা। আর যেহেতু পাশে আমি বর্ডারের মতো প্যান্টের মতো সেলাই করব, ওই জন্য এই পাশের বর্ডারটার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ অংশ আমি এদিকে রেখে দিচ্ছি পরবর্তীতে, কারণ এটা আমার মেজারমেন্টের বাইরে যাবে এবং এটাতে আমি সেলাই করে জয়েন্টটা দিয়ে দিব। এবার সালোয়ারের উপরের দিকটায় আমরা মেজারমেন্ট করব। প্রথমেই আমরা দেখে নেব এই সালোয়ারের কাপড়ের বহরটা কতটুকু আছে। 16.5 ইঞ্চি আছে, 1/2 ইঞ্চি যদি সেলাই চলে যায় 16 ইঞ্চি থাকবে। তার মানে আমাদের সালোয়ারটা লুজই 16 ইঞ্চি লাগবে। তাহলে কাপড়টা বরাবর ঠিকভাবেই আছে একদম উপরের দিকে, কারণ নিচের দিকে যদি সালোয়ারটা বেশি লুজ থাকে উপরের দিকে কোমরের দিকটায় আমরা সালোয়ারটা আরও 2 ইঞ্চি পরিমাণ কমাই দিব। নিচের দিকে 16 দিলে এইদিকে 14 করব, নিচের দিকে 17 করবে, এইদিকে 14.5 থেকে 15 করব, এইভাবে মেজারমেন্টটা করব। তো আমি উপরের দিকে একদম 14 রাখতেছি। আর এই দিক থেকে যেহেতু আমি সালোয়ারটার মধ্যে পট্টি লাগাবো, পট্টি লাগানোর জন্য একদম যে জায়গায় 14 আছে এই জায়গা থেকে আমি নিচের দিকে হাইয়ের মেজারমেন্টটা দেখে তারপরে মেপে নিব। এখানে প্রায় হাইয়ের মেজারমেন্টটা 14.5 আসবে, বাট আমি আরও 1/4 ইঞ্চ বাড়াই দিব। তো এখানে প্রায় আমি 15 থেকে 15.25 মতো এখানে দাগটা রাখলাম, কারণ 1/2 ইঞ্চি সেলাই চলে গেলে প্রায় দেখা যাবে 14.5 মতোই এটা থাকবে। তো এই দিক থেকে নর্মালি আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, যেহেতু আমরা উপরের দিকের ফোল্ডিংটাকে নিচের দিকে ফোল্ডিং করব, তাহলে এই 2 ইঞ্চির মতো এই দিকেও নিচে 2 ইঞ্চি পরিমাণ একদম সোজাই থাকতে হবে। যেমন আমি যদি এই পুরো অংশটাকে এভাবে সোজা টেনে নিই প্রথমে, তখন এই 2 ইঞ্চি পরিমাণ অংশ সোজাই থাকবে। এরপর আমার কাছে যে শেপিং স্কেলটা আছে এই শেপিং স্কেলটা দিয়ে আমি প্রায় এখানে হালকা একটু শেপটা যাতে সুন্দর থাকে ওই জন্য শেপিং স্কেল দিয়ে দাগ দিলাম। এই দাগটা একদম দেখুন এই দিক থেকে একদম তেরসা হয়ে এদিকে একদম সোজা আসবে। তাহলে আমি যখন এই দিকটাতে পট্টিটা লাগাবো তখন সুবিধা হবে, আর এই দিকটাতে যখন এটার ঘরটা করব তখনও সুন্দর হবে। এরপর আমাদের এই দিকে শেপের দাগটা দেওয়া শেষ। এবার দেখুন আমি একটা জিনিস বলছিলাম, উপরের দিকে আমরা প্রায় 14 ইঞ্চির মতো রাখছিলাম। এই 14 ইঞ্চির অর্ধেক কত হবে সেটা আমরা পুরোপুরি এই দিকটাতেও মেপে নিব। 14-র অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি, তো এখানেও মেপে নিলাম। আর একদম নিচের দিকেও আমরা মেপে নিব 1/2 ইঞ্চি পরিমাণ, যেহেতু এই দিক থেকে বাদ দিয়েছি এখানেও বাদ দিব, তাহলে অর্ধেক 7 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিলাম। এবার এই যে স্কেলটা আছে এই স্কেলটা দিয়ে একদম সোজাসুজি করে সালোয়ারের মধ্যে আমরা মিডল পয়েন্টটাকে বের করে নিলাম। এই সালোয়ারের মিডল পয়েন্টটা বের করার পর সালোয়ারের মুখটা হবে আমাদের এখানে 8 ইঞ্চি। তো এই মিডল পয়েন্টের এই দিকে অর্ধেক থাকবে, এই দিকে অর্ধেক থাকবে, তাহলে 8 ইঞ্চির 4 ইঞ্চি এদিকে থাকবে
আর 4 ইঞ্চি এদিকে থাকবে। আপনারা যখন এই মিডল পয়েন্টটা বের করে সালোয়ারটাকে কাটিং করবেন তখন সালোয়ারটা পরলে সালোয়ারের শেপটা সুন্দর আসবে, সালোয়ারটার ফিটিংটা সুন্দর আসবে। এটা অবশ্যই আপনারা সবসময় মাথায় রাখবেন। এবার দেখুন এই অংশটা হচ্ছে আমার সেলাইয়ের অংশ আর এটাও আমার সেলাইয়ের অংশ। এই দুটোটা সেলাইয়ের অংশকে আমরা প্রথমেই এদিক থেকে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর এবার বাহিরের দিকে যে অংশটা আমার কাটিংয়ের দাগ, নিচের দিকে আমি প্রায় 1.5 ইঞ্চির মতো রাখবো আর উপরের দিকে 1/2 ইঞ্চির চেয়ে বেশি রাখবো না। এটা হচ্ছে আমার এক্সট্রা কাপড়ের দাগটা। আর বাহিরের দিকটা থেকে এই সালোয়ারটাকে কাটিং করার জন্য আমরা প্রথমেই স্কেলটাকে বসিয়ে এদিকে এভাবে একটা দাগ দিব, এরপর স্কেলটাকে ঘুরিয়ে নিয়ে পুরোপুরি ফিটিংসটা দিয়ে নিব। আর আপনারা যদি বেশি ন্যারো করতে চান তাহলে উপরের দিকে আপনারা আরও বেশি ন্যারো করতে পারেন, বাট আমি বেশি ন্যারো করতেছি না সালোয়ারটা, যাতে পরতে সুবিধা হয়। আর এই দিকটা থেকে জয়েন্টের জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণ অংশ অবশ্যই এদিকেও রেখে দেব। ওকে, পুরোটা অংশ আমাদের উপরের দিকে মেজারমেন্ট করা শেষ। এবার নিচের দিকে যে এক্সট্রা কাপড়টা আমরা রাখছিলাম এই দিকে ফোল্ডিং করার জন্য, এই কাপড়টাকে আমরা নর্মালি দেখুন, এই যেমন ধরুন আমি যদি এই কাপড়টাকে বরাবর একদম সোজা কাটিং করি, এটা উপরের দিকে ফোল্ডিং হলে এই দিকে কাপড়টার বরাবর হবে না। ওই জন্য আমরা এই কাপড়টাকে এই দিক থেকে একটু তেরসাভাবে কাটিং করব, যাতে পরবর্তীতে এটা যখন উপরের দিকে আসবে তখন এটার ফিনিশিং লুকটা সুন্দর হয়। যখন আমি কাটিং করব তখন আমি আপনাদেরকে বাদবাকি অংশটা দেখাচ্ছি। এবার আমাদের পুরো এটাকে ড্রাফটিং করা শেষ, এবার জাস্ট আমরা কাটিং করে নেব। সো গাইস, পুরো সালোয়ারটাকে আমরা কাটিং করে নিলাম। এবার যেটা আমি বললাম নিচের দিকের এই ফোল্ডিংটাকে এবার আমরা এটার উপরে ফোল্ড করব। এটাকে ফোল্ড করার জন্য আমাদের উপরের দিকে যতটুকু কাপড় প্রয়োজন সেটাকে যদি আমরা এভাবে তেরসা করে কাটিং না করতাম তখন দেখুন এটা এদিকে এসে ফিনিশিং হইতো না। তো অবশ্যই আপনারা এই কাপড়টাকে নিচের দিকটা থেকে এদিকে একটু চওড়া করে কাটিং করবেন, যাতে এটা উপরের দিকে ফোল্ডিং করার পর সুন্দরভাবে থাকে। সো গাইস, সালোয়ারের পট্টিটাকে কাটিং করার জন্য সালোয়ারের পাশ থেকে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়েই আমরা পট্টিটা কাটিং করব। আর পট্টিটা নর্মালি আপনি যদি কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যান তখন মেজারমেন্টের প্রয়োজন হয় নাই, বাট আমাকে অনেকে বলে যে একটু মেজারমেন্ট করে দেখাই দিতে আমি পট্টিটা কতটুকু কাটিং করি। ওই জন্য আমি আপনাদের সুবিধার জন্য মেজারমেন্ট করতেছি। যেমন ধরুন এই দিকটায় আমি 2.5 ইঞ্চি নিচ্ছি আর পট্টিটার লম্বা হচ্ছে 8 ইঞ্চি, তো 8 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম। এরপর স্কেল দিয়ে দোনোটা দাগকে আমি প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। এবার জাস্ট এটাকে কাটিং করে নেব। পুরো সালোয়ারটা আমাদের কাটিং করা শেষ। এই পট্টিটাকে আমাদেরকে জাস্ট এই জায়গায় বসাইতে হবে। এই জন্য এই জায়গাটা যাতে আমরা একদম সোজা কাটিং করি সেটা একটু খেয়াল রাখবেন, এই শেপটা যাতে ঠিকভাবে হয় সেটা একটু খেয়াল রাখবেন। আর পাশ থেকে কিভাবে কি কাটিং করতে হবে এভরিথিং আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার চ্যানেলটাকে খুব ভালোভাবে ভিজিট করবেন, কারণ এখানে অনেকগুলো ভিডিও আছে। আর আমি একটা লাক্সারি কটনের এপিসোডই রাখছি, প্লে লিস্ট রাখছি, যাতে আপনারা এই ধরনের 3 পিসগুলো বাজার থেকে আনলে কীভাবে স্টিচ করবেন ইচ অ্যান্ড এভরিথিং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর জন্য। তো এটার স্টিচিং টিউটোরিয়াল মিস করতে না চাইলে চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।